গণতন্ত্রের পক্ষে একসঙ্গে কাজ করতে বিএনপির শীর্ষ নেতাদের পরামর্শ দিয়েছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত 11টায় লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। কাতার আমিরের পাঠানো একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করতে যান স্থায়ী কমিটির সদস্যরা। পরে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিভার সিরোসিস, আর্থারাইটিস সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি দীর্ঘদিনের। দল, পরিবার ও চিকিৎসকদের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে বহুবার আবেদন করা হলেও কর্ণপাত করেনি তৎকালীন সরকার। তবে ৫ই আগস্টের পর বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট। বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা করতে রবিবার রাতে তার সাথে সাক্ষাৎ করতে যান বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। সাক্ষাৎ শেষে এ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির মহাসচিব। আগামী ৭ তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে। দলের শীর্ষ নেতাদের বেগম জিয়া দিক নির্দেশনা দিয়েছেন বলে জানান বিএনপি মহাসচিব। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। সবশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডন যান বেগম জিয়া। এবার ৭ বছর পর চিকিৎসার পাশাপাশি ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে সাবেক এই প্রধানমন্ত্রীর।